বাংলার প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠের তালিকায় শীর্ষের দিকে রয়েছে এই কালী মন্দির। মায়ের এই লীলাক্ষেত্র বাংলা তথা সারা বিশ্বের কাছে কালীঘাট কালীক্ষেত্র নামে পরিচিত। এমনকি গবেষকদের মতে কালীঘাট থেকেই নাকি কলিকাতা নামটি উদ্ভব হয়েছে। শুধু কি তাই, ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে গ্রিক দার্শনিক টলেমির লেখা সেই ভারত দর্শন বইটিতে যে কালীগ্রামের কথা বলা হয়েছে তা আজকের কালীঘাট। আর এই কালীঘাট এখন সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে, পরিবর্তন হয়েছে সময়সূচি। তো এখানে কিভাবে আসবেন কি কি দেখবেন এবং অন্ধকারে কতটা মায়াবী হয়ে ওঠে এই মন্দিরের আনাচে কানাচে লুকিয়ে আছে প্রাচীন অজানা ইতিহাস। তো এই ভিডিওর মাধ্যমে সেগুলি তুলে ধরব। 51টি শক্তিপীঠের মধ্যে দক্ষিণ কলকাতার এই স্থান এক অন্যতম বিচিত্র তীর্থক্ষেত্র। কিভাবে আসবে? কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কালীঘাটের সরাসরি বাস পরিষেবা রয়েছে। আপনি এসপ্ল্যানেড, হাওড়া কিংবা শিয়ালদা থেকেও বাসে আসতে পারেন, কিন্তু ট্রেনে এলে হাওড়া বা শিয়ালদা থেকে টালিগঞ্জ বা নিউ আলিপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা ট্যাক্সি চলে আসতে পারেন। তবে কলকাতা মেট্রো রেল কালীঘাট পৌঁছানোর দ্রুত এবং সুবিধাজনক মাধ্যম। মন্দির দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে আর রাতে 9টা অবধি খোলা থাকে। এই হচ্ছে কালীঘাটের নবনির্মিত স্কাইওয়াক। 1909 সালে বরিশালের সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী ও তার পুত্রের উদ্যোগে আদিগঙ্গার তীরে বর্তমানের মন্দিরটি নির্মিত হয়েছিল। বর্তমানে মন্দিরের উচ্চতা প্রায় 91 ফুট। মন্দিরের চূড়ায় রয়েছে 3টি কলস এবং একটি ত্রিশূল এবং একটি পতাকা। এছাড়াও কালীঘাট মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য অজানা ইতিহাস। তবে করোনা মহামারীর পর থেকে নাট মন্দির বন্ধ রাখা হয়েছে। তবে নতুন করে মন্দিরটি সংস্কারের ফলে মন্দিরের রূপটাই পাল্টে গিয়েছে। মন্দিরটি আগে যা দেখেছিলাম আর এখন তার চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানে অজস্র দোকান রয়েছে যেখানে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকেই পুজোর সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে পারেন। সূর্য সিরা লাইন সিরা জেনারেল লাইন সিরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি অন করে দেবেন, যাতে আমি এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।